ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে চলছে মধ্যপ্রাচ্য। আর এই অতি সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রকে আবারও কড়া হুঁশিয়ারি দিল ইরান। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে বলেন, ইরান ইসরায়েলের চলমান যুদ্ধ কোনোভাবেই আমেরিকার যুদ্ধ নয়, কিন্তু তারা যদি এতে জড়িয়ে পড়ে তবে অন্যের যুদ্ধে জড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম মূল্য দিতে হবে। আর এই যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে দোজখ নামিয়ে আনবে। যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করে ইরানিদের একের পর এক এমন সাহসী হুমকির পর সম্প্রতি দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা আরও জানান, বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজকে সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানাননি তারা। চলতি সপ্তাহে রয়টার্স প্রথম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম ও যুদ্ধ বিমান মোতায়েন করছে। এর আগে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ জানিয়েছিল, হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা ইরানে আসন্ন হামলার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। এদিকে কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। দেশটির মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে, যেটি হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। মার্কিন একজন কর্মকর্তা জানান, আল উদাইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলোকেও সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও বাহরাইন বন্দরের জাহাজগুলোকেও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সংঘাত বৃদ্ধির বড় ঝুঁকি রয়েছে, তাই তিনি সব পক্ষকেই কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। এর আগে রাশিয়া এবং চীনও যুক্তরাষ্ট্রকে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন। তাই নতুন করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের এই আহ্বান ট্রাম্পের ওপর চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের।